জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে আজ স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। বেগম জিয়া ছাড়াও স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত অন্যরা হলেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে ইত্যাদির উপস্থাপক এ.কে.এম. হানিফ সংকেত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়ায় দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু, সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, সাইদুল হক রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহিরিন চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক এম.ই. রহিম ও অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া, পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক আব্দুল মুকিত মজুমদার। আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে সকালে তুরস্কে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ৩ দিনব্যাপী এই ফোরামে অংশ নিয়ে মন্ত্রী বেলজিয়াম যাবেন। সেখানে বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ব্যাপক অংশীদারিত্ব ও সহযোগিতা বিষয়ক কাঠামো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। দেশে ফেরার পথে পররাষ্ট্রমন্ত্রী ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন। ২৪ এপ্রিল তার ঢাকায় ফেরার কথা রয়েছে। জ্বালানি তেলের সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের পরিবহন খাত। পর্যাপ্ত তেল না পাওয়ায় চট্টগ্রাম বন্দর সহ সারা দেশে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। পণ্য পরিবহনের এই বাড়তি খরচের কারণে বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, আর মহাসড়কে থমকে যাচ্ছে গাড়ির চাকা। জ্বালানি সংকটে দেশের পরিবহন খাতে এখন এমনই অস্থিরতা। আগে যে ট্রাক চট্টগ্রাম থেকে ঢাকা যেতে ২৫,০০০ টাকা নিত, এখন সেখানে গুনতে হচ্ছে ৩৮,০০০ টাকা। অন্যদিকে ট্রেলারের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৭০,০০০-এ। পাম্পে গেলে আমাদের ৩০০ টাকা ৪০০ টাকা ৫০০ টাকা বাড়তি দিয়ে আমাদের তেল নিতে হইতেছে। আসতে সময় কোনো যাত্রী হয় না আমাদের। ২০ লিটার তেল দেয়, ৫ লিটার তেল খরচ হয়, আরও টাকা বাড়তি দিতে হয়। এ বিধায় আমরা টাকার ভাড়া বাড়তি নিতে হইতেছে। শুধুই কেবল বাড়তি ভাড়াই সমস্যা নয়, তেলের জন্য পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে গিয়ে সময় নষ্ট হচ্ছে দ্বিগুণ। আগে যে কাজ ১০ ঘন্টায় হতো, এখন তা করতে সময় লাগছে প্রায় ২ দিন। ফলে ট্রিপের সংখ্যা কমে যাওয়ায় আয় নিয়ে দুশ্চিন্তায় মালিক ও চালকরা। আমাদের যে মার্কেট আগে ছিল ২০-২৫ হাজার টাকা, এখন কোনো কোনো ক্ষেত্রে ৩০,০০০ টাকা হচ্ছে। সামান্য ৫০ থেকে ৩০ লিটার বা ৫০ লিটার সর্বোচ্চ ৬০ লিটার পর্যন্ত তেল দেয়। এই কারণে গাড়ি যাতায়াত বিঘ্ন করতেছে। অন্যদিকে এর সরাসরি প্রভাব পড়ছে কাঁচা বাজারে। উত্তরবঙ্গ থেকে সবজি ও খাদ্যপণ্য আসা ব্যয়বহুল হয়ে পড়ায় দফায় দফায় দাম বাড়ছে জিনিসের। এছাড়া পোশাক শিল্পের কাঁচামাল আনা নেওয়ায় খরচ বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্য পড়ছে বড় ধরনের হুমকির মুখে। চট্টগ্রাম থেকে যখন আমরা ঢাকা আমাদের মালামালগুলো পাঠাই, সেক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে ২৫ থেকে ৩০,০০০ টাকা। এখন দেখা গেছে আমাদের আরও ৫ থেকে ৬,০০০ টাকার মধ্যে আমাদের হিসাব আরও গুনতে হচ্ছে। তো যার কারণে আমাদের ব্যবসার উপর একটা মন্দা একটা প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই সংকট সমাধান না হলে আমদানিকৃত পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। জ্বালানি তেলের এই সংকটের কারণে ঠিক যেভাবে পরিবহন খাতে ব্যয় বেড়েছে, তাতে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে, এমনটাই শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরে ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছে হোয়াইট হাউস। তাসনিম নিউজ এজেন্সি বলছে, মুনির মধ্যস্থকারীর ভূমিকায় যুক্তরাষ্ট্রের বার্তা ইরানি কর্তৃপক্ষের হাতে পৌঁছে দিয়েছে। অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাক সেনাপ্রধানের সাথে আলোচনার পর জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। ওদিকে লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছেন সিএনএন। এদিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবন্ধের আশায় এশিয়ার পাশাপাশি পশ্চিমা পুঁজিবাজারেও বড় উত্থান দেখা গেছে।